প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলাভিউর দর্শকদের জন্য। 1 মাসে 3 বার বাড়ল ডিমের দাম। শীতের সবজি আসতে শুরু করেছে, নতুন আলুর দামও কিছুটা কমেছে, তবে আবার বেড়েছে ডিমের দাম। এ নিয়ে কলকাতায় কয়েক সপ্তাহের ব্যবধানে 3 বার বাড়ল ডিমের দাম। কলকাতায় ডিমের দাম 50 পয়সা বেড়ে এখন প্রতি পিস বিক্রি হচ্ছে 7 রুপিতে। ফলে মাত্র 1 মাসের ব্যবধানে সেখানে ডিমের দাম বেড়েছে 1 রুপি 50 পয়সা। সুড়ঙ্গ খুঁড়ে গোটা রেল ইঞ্জিন চুরি। পত্রিকা কিংবা মোবাইলে কোনো নিউজ পোর্টালে গেলেই বাসা, দোকান কিংবা শপিং মলে চুরির খবর আমরা প্রায় প্রতিদিনই শুনে থাকি। কিন্তু ভারতের বিহার রাজ্যে যা ঘটেছে তা সবার চিন্তারও বাইরে। টাকা স্বর্ণালঙ্কার নয়, গাড়ি নয়, ট্রেনের পুরো একটি ইঞ্জিন চুরির ঘটনা ঘটেছে সেখানে। বিহারের বেগুসরাই জেলায় সত্যিই এমন এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট এলাকায় রেলওয়ে ইয়ার্ডে থেকে পুরো ট্রেনের ডিজেল ইঞ্জিন চুরি হয়ে গেছে। বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া। বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক নিষিদ্ধের একটি আইন অনুমোদন দিয়েছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট। নতুন এই আইনে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের দায়ে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে। করোনায় মৃত্যু আরও 800, শনাক্ত 2 লাখের নিচে। চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে, তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 800 মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে 2 লাখের নিচে। এদিকে গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে থাইল্যান্ড, ফ্রান্স, ব্রাজিল ও রাশিয়া। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 65 কোটি 2 লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 66,47,000। পাকিস্তানের কাছে কম দামে তেল বিক্রি করবে রাশিয়া। সম্প্রতি চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনের পর থেকেই কম দামে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে ভারত। যদিও রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে এবং সেটিকে পাশ কাটিয়েই চলছিল ভারতের তেল বাণিজ্য। ভারতের দেখাদেখি একই পথে হাঁটতে চেয়েছিল পাকিস্তান। এ নিয়ে মস্কো সফরের পর সফলতা ধরা দিল দেশটির হাতেও, অর্থাৎ পাকিস্তানের কাছে কম দামের তেল বিক্রিতে রাজি হয়েছে রাশিয়া। সোমবার 5 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।